আলুর দম বা আলুর তরকারি আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি। আজকে একটু অন্য রকম, সেটা হচ্ছে আলু কাটলি। চলুন তাহলে কিভাবে বানালাম দেখে নেওয়া যাক। আলুটাকে প্রথমে এইভাবে কেটে নিতে হবে, একটু বড় বড় করে। খুব পাতলা করে কাটলে ভাজতে ভাজতে গলে যাবে, আর রান্নাটা ভাজতে ভাজতেই কিন্তু হয়ে যাবে। এখানে কোনো জলের ব্যবহার আমরা করব না। পেঁয়াজ আর টমেটোটা কিভাবে কাটলাম একটু দেখিয়ে নিই। পেঁয়াজটা একদমই কুচি করে কাটতে হবে, আর টমেটোটাও এরকম গোল গোল করে কাটতে হবে, কারণ টমেটোটাও ভাজতে ভাজতে গলে যাবে। এবারে একটা মশলা বানিয়ে নিতে হবে। মৌরি, গোটা জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা খুব ভালো করে নেড়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। এখানে যদি আপনারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে 2টো শুকনো লঙ্কাও দিতে পারেন, ভালো লাগবে খেতে। আর মৌরি আর গোটা জিরের পরিমাণটা একটু বেশি। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কালো জিরে। এরপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে প্রথমে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে থেতো করে রাখা রসুন। রসুনের পরিমাণটা কিন্তু এখানে বেশ বেশি। রসুনটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন রসুনের গন্ধ না বেরোয়, এই জন্য ভেজে নিতে হবে। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা খেয়াল রেখে দেবেন। গুঁড়োতেও শুকনো লঙ্কা আছে, আবার সেখানেও গোলমরিচও কিন্তু আছে। আর আপনারা যদি ঝাল বেশি খান তাহলে তো কোনো অসুবিধাই নেই। এবারে আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি, যদি আপনারা মনে করেন আলু ভাজতে ভাজতে সিদ্ধ হবে না, তাহলে একদম প্রথমে আলুটাকে 50% মতো সিদ্ধ করে নেবেন। ভালো করে জল ঝরিয়ে নিয়ে মুছে নিয়ে, মানে জলটা যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে এই প্রসেসটা শুরু করলেই আলু কিন্তু সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ মতো আলুটাকে ভেজে নিয়ে এরপর কিছু মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি নুন, বিট নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এই মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবারে দিয়ে দেবো টমেটোগুলো। টমেটোগুলো প্রথমে দিলেই কিন্তু জল বেরিয়ে যাবে। টমেটোটা ভাজতে ভাজতেই বেশ নরম হয়ে যাবে, আর এই জলেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর টমেটোটা দেওয়ার পরে দিয়ে দেবো আদা বাটা। এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে। কিছুক্ষণ পরে দিয়ে দেবো যেই মশলাটা বানালাম, সেটা 2 চামচ মতো। আপনারা আলুর পরিমাণটা দেখে মশলাটা দেবেন, যতটা প্রয়োজন ততটাই দেবেন। মশলাটা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর এবারে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাটা দিয়েও কিন্তু 10 মিনিট মতো ঢেকে রাখলেই রেডি হয়ে যাবে আলু কাটলি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাড়িতে একবার কিন্তু ট্রাই করা যেতেই পারে। রুটি, পরোটা দুটো জিনিসের সাথেই কিন্তু বেশ ভালো লাগবে। আর এই আলুর প্রতিদিন একঘেয়েমি তরকারির থেকে কিন্তু এই আলু কাটলিটা একটু অন্যরকম।